একটু স্বপ্নে গিয়েছিলাম। স্বপ্নে থেকে কি, কি কিনলাম সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আশা করি আপনাদের কাছে এই মিনি ব্লগটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখেন, আমি ভিডিও বানানোর আগেই আমার বাচ্চার ক্ষুধা লেগে গিয়েছিল, যার কারণে এখান থেকে আমি ওকে একটা কলা ছেড়ে দিয়ে দিই ওর বাবার কাছে। তো সে এটা খাওয়াতে থাকে, সাথে সাথে আমি ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। যেহেতু বাইরে গিয়েছিলাম, বাইরে যাওয়ার সময় তো আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার বাচ্চাটা এত বেশি ট্যান্ট্রাম করে বাইরে গেলে। তো ওকে ম্যানেজ করতে করতে দেখা গেছে আর কোনো ক্লিপ নেওয়া হয় না। আর বিশেষ করে স্বপ্নে বা যে কোনো সুপার শপে গেলে সে মানে মাশাআল্লাহ খুশি হয় এবং অনেক বেশি দৌড়ঝাঁপ করতে থাকে। তো তার পিছনে একজন থাকা লাগে এবং আরেকজনকে কেনাকাটা করা লাগে। যাই হোক, তো আমি প্রথমে ওই যে ওমেগা 3 ডিমটা নিয়ে নিয়েছিলাম। এটা সবসময় মানে আমার বাচ্চাকে যখন থেকে আমি ডিম দেওয়া স্টার্ট করি তখন থেকে দেওয়ার ট্রাই করি, কারণ বাচ্চাকে বাচ্চা বড় সবার জন্যই ওমেগা 3 কিন্তু বেশ ভালো। ওমেগা 3 পুষ্টিগুণ সম্পর্কে হয়তোবা আপনাদের অনেকেরই ধারণা আছে, আর হয়তোবা অনেকের নেই। তো কেউ যদি এটা সম্পর্কে ডিটেইল জানতে চান আমাকে জানাবেন, আমি অন্য একটা ভিডিওতে চেষ্টা করব জানিয়ে দিতে ডিটেল। তো এরপরে এই সিলিকন ব্রাশটা কিনে নেই। এটা আমার বাচ্চার জিহ্বা পরিষ্কার করার জন্য, কারণ বাচ্চাদের জিহ্বার ভিতরে ময়লা থাকলে কিন্তু পেটে অনেক ধরনের অনেক সমস্যা হয়। আর বাচ্চারা যেহেতু প্রপারলি ব্রাশ করতে পারে না, সেক্ষেত্রে কিন্তু জিহ্বা পরিষ্কার করার জন্য এই ধরনের একটা সিলিকন ব্রাশ আপনারা কিনে নিতে পারেন। তাহলে হয় কি, মুখের মধ্যে যখন আপনি আঙুল দিয়ে পরিষ্কার করবেন তখন ওরা কামড় দিলেও ব্যথা পাবে না। নয়তো ওদেরকে মানে যখন আপনি জিহ্বাটা পরিষ্কার করতে যাবেন তখন প্রচণ্ড রকম জোরে সে কামড় দিবে। এতে করে আপনি ভালোভাবে পরিষ্কারও করতে পারবেন না আর অনেক বেশি ব্যথা পাবেন। তো এটার জন্য কিন্তু এই জিনিসটা খুব ভালো। আর এই যে প্রাণের এই যে সসটা দেখতে পাচ্ছেন, এটা নতুন বের হয়েছে। আমি একটা আপুর ব্লগে দেখেছিলাম, আমার নামটা মনে নেই, মনে থাকলে আমি অবশ্যই বলতাম। তার ব্লগ দেখে ইন্সপায়ার হয়ে আমি আনি এবং এটা সত্যি খুব মজা। আপনারা ট্রাই করে দেখেন। একটা ধনিয়া পাতা পুদিনা মিক্সড একটা চাটনি টাইপের একটা সস, বেশ ভালো। আর এই যে এই পাস্তাটা আমার বাসার সামনেই একটা ছোট্ট ফুড কার্টের মতন আছে, ওইখানে পাওয়া যায়। এটা আমার মানে আজকালকার নিত্যদিনের নাস্তার একটা কাজ করে দেয়। এই পাস্তাটা আমার অনেক ভালো লাগে। প্রায় সময় আমি এটা এনে খাই। অনেক ভিডিওতেই হয়তোবা আপনারা দেখেছেন, খেয়াল করেছেন কিনা। এটার সাথে ওরা একটা মেয়োনিজ সার্ভ করে, ওইটাও আমার কাছে অনেক ভালো লাগে। এটা অনেক ঝাল ঝাল হয়, তো তো মেয়োটা দিয়ে খেতে খুব ভালো লাগে। যাই হোক, তো তারপর আমার বাচ্চার জন্য একটা ব্রাশও কিনে এনেছিলাম। তার জন্য এই পর্যন্ত অনেকগুলো ব্রাশ এনেছি। সে সব কিছু কামড়ায়, কামড়ায় কামড়ায় সে নষ্ট করে ফেলে ব্রাশের যে ইয়েগুলো থাকে, ওইটাকে কি বলে আমি ভুলে গেছি। যাই হোক, মানে যেটা দিয়ে ব্রাশ করে আর কি। তো এই যে আর কমলা। কমলা তো শীতকালে অবশ্যই বাসায় রাখাটা মাস্ট, যদি আপনার বাসায় ছোট বাচ্চা থাকে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।